জন্মান্তরের বহু জন্মান্তরের সাধনা সুকৃতির ফল। আর আমরা এই যুগের মানুষ খুবই ভাগ্যবান যে আমরা পুরুষোত্তমের ঋতুবাহী যেনারা তেনাদেরকে আমরা আমাদের কাছে পাচ্ছি। পুরুষোত্তম জগৎগুরু প্রতীক গুরু বংশধর ঋতু শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তিনি জীবন্ত হয়ে রয়েছেন আচার্য পরম্পরায়। সেই পুরুষোত্তমের পরশ আমরা পাই, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পরশ আমরা পাই। শ্রী শ্রী বরদা, পূজ্যপাদ দাদা, বর্তমান আচার্যদেব এবং অবিন দাদা, তেনারা আমাদের কাছ থেকে সহস্র যোজন দূরের মানুষ, কিন্তু তেনারা দয়া করে আমাদের দর্শন প্রণামের সুযোগ দেন এবং আমাদের সুখ দুঃখের কথা শোনেন এবং তার সমাধান দেন। এটা কম প্রাপ্তি না, এটা একটা বিশাল প্রাপ্তি। কারণ আমি পূজ্যপাদ শ্রী শ্রী দাদার দু একটি ঘটনা বলার চেষ্টা করব। সেটা হলো যে আমি যেখান থেকে কথা বলছি, পুরুষোত্তমপুর সৎসঙ্গ বিহার, সিঙ্গুর, তিনি হঠাৎ ইচ্ছে প্রকাশ করলেন যে সিঙ্গুরের পুরুষোত্তমপুরে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীমন্দির হোক এবং 2004 সালে সে মন্দির কাজ শেষ হয়েছিল, শুরু হয়েছিল 2002 সালে। 2 বছরের মধ্যে পুরুষোত্তমপুরে মহাতীর্থে পুরুষোত্তমের মন্দির আচার্যদেবের ইচ্ছে সেখানে প্রতিষ্ঠা লাভ করে। এই করার ভিতর দিয়ে যেটুকু আমার অভিজ্ঞতা হয়েছে তাতে আমি নিশ্চয়ই ভাবে বুঝেছি যে আচার্যদেব শ্রী শ্রী দাদা তিনি ইচ্ছে করলে অসম্ভবকে সম্ভব করিয়ে দিতে পারেন। কেউ যদি তার ইচ্ছেকে পরিপূরণের জন্য সচেষ্ট হয় তাহলে তিনি ওই কাঠের বিড়ালকে দিয়ে ইঁদুর ধরিয়ে দিতে পারেন এবং পঙ্গুকে দিয়ে পর্বত ডিঙিয়ে দিতে পারেন। এটা একদম চিরন্তন সত্য। আপনারা যারা সিঙ্গুরে এসছেন তারা সেই শ্রীমন্দির দেখেছেন, যারা আসেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো একবার এসে দেখে যাবেন। 2002 সালে যখন মন্দিরের কাজ শুরু হলো তখন তিনি আমাকে ডেকে বললেন, জগন্নাথ দা, এমন ভাবে করতে হবে মন্দির
যাতে প্রবল ভূমিকম্প যেন মন্দির অটুট থাকে। যিনি কাজ করছিলেন উজির হোসেন, সে মিস্ত্রি মশাইকে যখন আমি আচার্যদেবের কাছে নিয়ে গেছিলাম, তিনি তখন বলছেন, উজির ভাই, আপনি রুশিলের আরাধনা গৃহ নির্মাণ করছেন, এমন ভাবে করতে হবে যেন প্রবল ভূমিকম্পে নষ্ট না হয়। আমি তখন অনুমান করেছিলাম যে তিনি তো আমাদের অভিভাবক, সেজন্য তিনি খুব মজবুত করে এই মন্দিরের ভিত এবং মন্দির প্রতিষ্ঠার কথা বলছেন। পরবর্তীকালে এখন যিনি আচার্যদেব, পূজনীয় আবাই দাদার নির্দেশে শ্রদ্ধেয় মাঝিদা, অন্নদা শঙ্কর মাঝিদা প্ল্যান করে দিলেন, এবং সেই প্ল্যান, সেটা দেখলেই বোঝা যায় যে এমন ভাবে সেই মন্দির মানে কনস্ট্রাকশন, যেন মনে হচ্ছে একটা বিরাট কোল্ড স্টোরেজ হবে। এবং যেদিন বেসমেন্ট ঢালাই হয়, সেই দিন ওই এলাকার সব মানুষজন জড়ো হয়েছে আর বলছে, দেখো, ঠাকুরের নাম করে বলছে, তার কত টাকা দেখো, বিদেশ থেকে আসছে আর এগুলো মাটিতে পুঁতে দিচ্ছে। সে এক অভিনব ব্যাপার ঘটেছিল সেদিন, যখন 12 আনা কাজ বাকি, 4 আনা কাজ হয়েছে ঢালাইয়ের। সেই সময় আকাশ এমন ভাবে কালো মেঘে পরিপূর্ণ হয়ে গেল যে এখনই প্রবল বৃষ্টি নামবে, এবং মন্দিরটা হচ্ছিল আন্ডারগ্রাউন্ড, চারিদিকে পাহাড় সমান মাটি জড়ো করা, তারই মধ্যে প্রায় 750 ব্যাগ সিমেন্ট, 12 ট্রাক পাথর, 12 ট্রাক বালি, আর রড যে কত লেগেছিল সেটা আমি ঠিক ভাষায় বোঝাতে পারবো না। আমি তখন পরমদয়াল শ্রী ঠাকুরের ওখানে একটা টালির বাড়ি ছিল, সেখানে বসে ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করতে লাগলাম, ঠাকুর, তোমার জিনিস তুমি রক্ষা করো। মুহূর্তের মধ্যে বৃষ্টি বন্ধ হয়েছিল। ওই এলাকা বাদে, পুরুষোত্তমপুরের ওইটুকু এলাকা বাদে চারিদিকে প্রবল বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে সিঙ্গুর, নসিপুর, আতাল, হ্যাঁ, সমস্ত জায়গা থেকে গুরু ভাইরা ফোন করছে, দাদা সর্বনাশ হয়ে গেল। আমি, কেন? বলছি, প্রবল বৃষ্টি হচ্ছে, আমি এখানে কোনো বৃষ্টি হয়নি, তোমরা এসে দেখে যেতে পারো। তার লীলাটা শুরু হলো, আজিও সেই লীলা চলে লোক লোকান্তরে, সেই জন ধরিতে পারে ভক্তি যার জাগ্রত অন্তরে। পরবর্তীকালে সে ঢালাই হয়ে গিয়েছিল। হয়ে যাওয়ার পরের দিনই আমি ঠাকুরবাড়ি যখন আচার্যদেবের চরণে নিবেদন করলাম, সমস্ত ঘটনা বিস্তারিত ভাবে বললাম, তিনি তখন বললেন, ভক্তের আকুল প্রার্থনায় প্রার্থনা পরমপিতা মঞ্জুর করেন, এমনটি হয়। যাই হোক, সে মন্দির তো আস্তে আস্তে রূপ নিতে লাগলো। তিনি দিন ঠিক করে দিলেন 2004 সালের 26শে ডিসেম্বর মন্দির উদ্বোধন করতে হবে। মাত্র 2 বছর হাতে টাইম। তিনি 2004 সালের অক্টোবর মাসে সিঙ্গুর পুরুষোত্তমপুরে আসলেন। তখন মন্দিরের কাজ কিছুই হয়নি, শুধু ইটগুলি গাঁথা হচ্ছে।
চূড়াটা গম্বুজটা হয়েছে। তিনি আস্তে আস্তে ওপরে ৩ তলায় উঠে যেখানে ঠাকুরের শিববিগ্রহ থাকবে সেখানটার দিকে একদৃষ্টে তাকিয়ে বললেন, বাহ অপূর্ব! কি যে অপূর্ব! আমরা তখন কিছুই বুঝলাম না। তিনি ওখানে মেঝেতে বসে পড়লেন, আমরাও বসে পড়লাম। ৭ই অক্টোবর তিনি আসলেন আর ২৬শে ডিসেম্বর মন্দির উদ্বোধনের কথা তিনি বললেন যে ওইদিন মন্দির উদ্বোধন করতে হবে। আপনারা ভাবুন, চিন্তা করুন, যেখানে কাজ কিছুই হয়নি, শুধুমাত্র ইটগুলি গাঁথা হয়েছে। কেমন করে এই ২ মাসের মধ্যে এই কাজ শেষ করা সম্ভব? তিনি যখন গাড়িতে উঠে যাচ্ছেন, একটা পা গাড়িতে একটা পা নিচে, তখনও তিনি বলছেন, জগন্নাথদা ২৬শে ডিসেম্বর কিন্তু মন্দির উদ্বোধন করতে হবে। আমি বড় হয়ে প্রণাম করে বললাম, আগে। তিনি উঠে চলে গেলেন কলকাতার ষোড়শী ভবনে। আমিও ব্যাগ পাঁটরা নিয়ে ঠাকুর বাড়ি চলে গেলাম। বর্তমান আচার্যদেব আমাকে দেখতে পেয়ে বললেন, কি ব্যাপার আপনি এখানে? বাবা তো আপনাদের ওখানে গেছে। আমি বললাম, আগে গেছিলেন, তিনি চলে গেলেন কলকাতায় আর আমিও রওনা হলাম দেওঘর। কি ব্যাপার, আপনাকে বিমর্ষ দেখাচ্ছে কেন? আমি বললাম, আগে তিনি ইচ্ছে প্রকাশ করেছেন ২৬শে ডিসেম্বর মন্দির উদ্বোধনের জন্য। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, তিনি যা চাইছেন সেটা করাই তো আমাদের জীবনের একমাত্র সাধনা। আমি আগে কিভাবে কি হবে আপনি দয়া করে যদি বলে দেন। তখন তিনি বললেন, মিস্ত্রি লেবার কতজন কাজ করছে? আমি ২৫-৩০ জন। বললো, ওদের হেডমিস্ত্রিকে বলুন বিভিন্ন টিমে এক এক রকম কাজ এক একটা টিম করবে। যারা প্লাস্টারের কাজ করবে তারা প্লাস্টার করবে, যারা মার্বেলের কাজ করছে তারা মার্বেলের কাজ করবে, যারা রঙের কাজ করছে তারা রঙের কাজ করবে, যারা ইলেকট্রিকের কাজ করছে তারা ইলেকট্রিকের কাজ করবে, আর যারা আর সমস্ত বাকি কাজগুলি যা রয়েছে সেগুলি দলে দলে ভাগ করে দিতে বলবেন। দেখুন, ৬ মাসের কাজটা ১ মাসে হয়ে যাবে। আমি তখন আগে বলে চলে এসেছিলাম। সে মন্দিরের কাজ যারা চোখে দেখেছে তারা ছাড়া অনুভব করতে পারবে না। মনে হয়েছিল যেন কার্গিলের যুদ্ধ হচ্ছে। ৫-৬টা জেনারেটর রাত দিন চলেছে এবং ১২০ জন লেবার মিস্ত্রি একটানা কাজ করেছে। ২৬শে ডিসেম্বরের আগে মন্দির উদ্বোধনের জন্য একদম প্রস্তুত হয়ে গেল এবং পূজনীয় সিপাহীরা এসেছিলেন মন্দির উদ্বোধন করার জন্য। আচার্যদেব ছিলেন ষোড়শী ভবনে। যেদিন মন্দির উদ্বোধন হয় ২০০৪ সালের ২৬শে ডিসেম্বরের কথাটা আপনাদের অনেকেরই মনে আছে, অনেকে হয়তো বিস্মরণ হয়ে গেছেন। সেদিন ভয়ঙ্কর সুনামি, সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবনহানি ঘটেছিল এবং কলকাতার বড় বড় কাগজগুলো লিখেছিল যে কলকাতা সহ পশ্চিমবঙ্গে একটা বিশাল বিপর্যয়ের সম্ভাবনা ছিল, কিন্তু কোনো একটা অজানা কারণে
ভূমিকম্প রেখাটার পরিবর্তন ঘটেছে, যার জন্য কলকাতা রক্ষা পেয়েছে। তো মন্দিরের পাশে আছে বিরাট বিরাট জলাশয়। প্রথমে সে মাছগুলি লাফাচ্ছিল, তারপরে 1 সেকেন্ড পরেই সেই জল উতাল পাতাল, কচুরিপানা সমেত মন্দির চত্বরে জল উঠে যাচ্ছে, আবার নেমে যাচ্ছে। আমি তখন একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে ভাবছি, আচার্যদেব সবটা জানতেন। তিনি বারে বারে বলেছেন এমন ভাবে করতে হবে যেন প্রবল ভূমিকম্পে নষ্ট না হয়। তাহলে দেখা যাচ্ছে যে তিনি সবটা জানেন। পরের দিন সকালে যখন মন্দির উদ্বোধনের পরে ষোড়শী ভবনে ভোগের সামগ্রী, প্রণামী সমস্ত নিয়ে হাজির হয়েছিলাম, আচার্যদেব তিনি আমাকে দেখতে পেয়ে কাছে ডাকলেন এবং ওখানে বসতে বললেন। জোরে ভাই, আমার পাটায় খুব ব্যথা, যার জন্য আমি যেতে পারলাম না, সিপাইকে পাঠিয়েছিলাম। তাতে অসুবিধা কিছু হয়নি তো? আমি আগে, না দাদা, সিপাই দাদা যাওয়া মানে আপনিই যাওয়া। পাটাতে একটা ক্রেপ ব্যান্ডেজ করা রয়েছে, আমাকে দেখালেন। আমি তখন ভাবছি আচার্য ভবন পর্যন্ত তো গাড়ি ওঠার জন্য ফ্লাইওভার করা রয়েছে। যাই হোক, তিনি লীলাময়, লীলা করে যাচ্ছেন, আমি শুনলাম। একেবারে অবোধ শিশুর মতো জিজ্ঞাসা করছেন যে গতকাল কি হয়েছিল। আমি আগে গতকাল ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এবং ভূমিকম্প হয়েছিল। তা মানুষজন কি বলছে? মানুষজন বলছে মন্দির উদ্বোধনের জন্য আমরা রক্ষা পেয়ে গেলাম, আমাদের এখানে কিছু হলো না। পুজোবাদ দাদার সেদিন চোখ দুটো আমি দেখেছিলাম, লাল হয়ে গেছিল, আর একেবারে নিশ্চুপ থেকে বললেন, জগন্নাথ দা, মানুষকে বলবেন যে ঠাকুর ছাড়া কোনো গতি নাই। যারা এখনো ঠাকুরকে গ্রহণ করেনি তারা যেন ঠাকুরকে, ঠাকুরের নাম গ্রহণ করে। সেদিন তিনি যে ইচ্ছে প্রকাশ করেছিলেন, পরবর্তীকালে তিনি যে দীক্ষার কথা বললেন, সে একই উদ্দেশ্য। তিনি চলে যাওয়ার আগে পর্যন্ত বলে গেছেন সেই দীক্ষার কথা। কারণ ঠাকুর ছাড়া কোনো গতি নাই। ডিপি ওয়ার্কের ভিতর দিয়ে আজকে আমরা সেটা অনুভব করছি, বুঝতে পারছি। পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, এ বিশ্বে আছে যত নগরাদি গ্রাম, সেখানে হইবে প্রচার আমার সত্য নাম। তাহলে সারা বিশ্ব একদিন এই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করবে, এটা একদম চিরন্তন সত্য। সে দিনটা সমাগত। আমরা হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু সেটা যে আগত, এটা অনুভব করতে পারছি। পরম দয়াল শ্রী ঠাকুরের
যে অপার করুণা বর্ষিত হচ্ছে, আজিও সেই লীলা চলে লোক লোকান্তরে, সেই জন ধরিতে পারে ভক্তি যার জাগ্রত অন্তরে। বর্তমান আচার্যদেবের একটি ঘটনার কথা বলে আমি শেষ করব। সেটা হলো 2001 সালের 23শে ডিসেম্বর, যেদিন তিনি পুরুষোত্তমপুর সৎসঙ্গ বিহারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অগণিত মানুষের ভিড় এবং একটা বিশাল উৎসব হচ্ছিল বিডিওর মাঠে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটেছিল। সেই ভিড় মোজার সময় একটা অভিনব ঘটনা ঘটেছিল। আচার্যদেবের 3 পুত্র এবং টিঙ্কু দাদা উপস্থিত ছিল। পিঙ্কি দাদা, সিপাই দাদা ভিত পূজা করছেন, পৌরোহিত্য করছেন বাবাই দাদা। ভিত পূজা হয়ে যাবার পর থালিতে প্রসাদ, বাতাসা প্রসাদ, কেউ একজন বিতরণ করার জন্য এগিয়ে যেতেই বাবাই দাদা বললেন, না না, আমি প্রসাদ বিতরণ করব, আমি দেব মানুষকে। চিন্তা করুন, তিনি নিজের হাতে প্রসাদ দেবেন আর অগণিত মানুষ লাইন দিয়ে সেই প্রসাদ নিয়ে যেন মহাতৃপ্তিতে সেটা গ্রহণ করছে। এমনটি চলছে, হঠাৎ একটা কান্নার আওয়াজ। আমাদের মন্দিরের পাশেই থাকে নবকুমার দাস, তার মেয়ে, ওর নামটা কি যেন, শম্পা। কান্দে কান্দে আসছে, বাবা দাদা চিনতেন তাদের। আচ্ছা, এই তুই কাঁদছিস কেন রে? মুহূর্তের মধ্যে যেন একটা স্বর্গীয় পরিবেশটা থমকে গেল। সে বলল যে, আগে দাদা, আমার দাদু আর বাঁচবে না। কেন, কি হয়েছে তোর দাদু? হাসপাতাল থেকে ফেরত দিয়েছে, বলেছে বাড়িতে নিয়ে যাও, এর আর বেশিক্ষণ সময় নাই। কত বয়স হয়েছিল? 76 বছর। দেখ, বয়স হয়েছে তো, বয়স হলে তো সবাই একদিন চলে যাবে। এখানে এত অগণিত মানুষ আছে, সবাই চলে যাবে, আমিও চলে যাব, তাহলে এত কাঁদিস কেন? সে তার কান্নার থামে না। তখন তিনি বাতাসা থালি থেকে একটা বাতাসা নিয়ে বললেন, এটা নিয়ে যা, তোর দাদুকে খাওয়াতে পারিস কি দেখ। সে তো সেটা নিয়ে জয়গুরু বলে ছুট। দাদুকে খাওয়াবে কি করে? তার কপাটে লেগে গেছে তো। কোন রকমে জলে গুলে চামচে করে 2-1 ফোঁটা গিয়েছিল কি জানি না। অভিনব ঘটনা হলো, তারপরে তার দাদু 19 বছর বেঁচেছিলেন, সাইকেল চালাতে আরম্ভ করলেন। আমি বর্তমান আচার্যদেবকে ঘটনাটা বলেছিলাম, আপনি দয়া করে শম্পার দাদুকে জীবন ফিরিয়ে দিয়েছিলেন। আপনি একটা পাগলের মতো কথা বলেন, আমার কি কোনো ক্ষমতা আছে? পরম দয়াল শ্রী ঠাকুরের ইচ্ছেতেই এটা সম্ভব হয়েছে। যাই হোক, এই টুকিটাকি ঘটনাগুলোর ভিতর দিয়ে এরকম অজস্র ঘটনা আছে, যেগুলো বলে শেষ করা যাবে না। দাদা, আপনার ওই আউশ চালের আনার পূজ্যপাত দাদার ওই ঘটনাটা বলেন। আমি বদ্যিপুর মন্দিরের লোক। জয়গুরু। জয়গুরু, ওটা বলতে গেলে তো আবার একটু সময় লেগে যাবে। হ্যাঁ, বলুন বলুন, আপনি বলুন, আমি বলছি। আচার্যদেব
পরম পূজ্যপাদ শিশি দাদা 2007 সালে 31শে অক্টোবর, সেদিন ছিল এটা বর্ষণ মকর সন্ধ্যা। সেখানে বসে বসে তিনি স্নান মন্দিরে বসে সদ্য সঞ্জীব দাকে বলছেন, সঞ্জীব, আমার না একটু ঢেঁকি ছাঁটা লাল আউশ চালের ভাত খেতে ইচ্ছে করছে। যতবারই বলছেন ততবারই সঞ্জীব দা বলছেন, আগে দাদা এখন তো আর ওই ঢেঁকি টেকি নাই, এখন সব হলার হয়ে গেছে, কোথায় পাওয়া যাবে ঢেঁকি ছাঁটার চাল। 3-4 বার তিনি কথাটা বলেছেন, আমি উঠে দাঁড়ালাম, কারণ আমাদের গ্রামের বাড়ি তখনও ঢেঁকি আছে। আমি উঠে বললাম, আগে আমাদের বাড়িতে তো ঢেঁকি আছে। এটা শুনেই পুজোবার দাদা বললেন, ওই তো জগন্নাথ দার বাড়িতে ঢেঁকি আছে, তাহলে দাদা আমাকে ঢেঁকি ছাঁটা লাল আউশ খাতে পারবেন? আমি আগে পারবো। বলতেই তিনি বললেন, 1 সপ্তাহের মধ্যে আমায় কিন্তু লাল আউশ দেবেন, লাল আউশের চাল নিয়ে আসবে, আমি আগে নিয়ে আসবো। কারণ একটা কথা আমার সঞ্জীবদার কথা মনে আছে, যে যখন তিনি যেটা ইচ্ছে করেন তখন তিনি সেটা করেই রাখেন, চেষ্টা করলেই হয়। আপনারা বিশ্বাস করুন, লাল আউশের চাষ কবে হয়েছে, কোথায় সে চাল পাওয়া যাবে, কোথায় ধান পাওয়া যাবে, আমার তখন মাথায় কিছুই ছিল না। আমি শুধু বলছিলাম আগে পাওয়া যাবে। যখন তিনি উঠে গেলেন, উঠে যাওয়ার সময় বলছেন, জগন্নাথ দাস শোনেন, 1 বস্তা চাল কিন্তু আমার দরকার, আপনি কিন্তু নিয়ে আসবেন। আমি আগে দাদা, যদি না নিয়ে আসতে পারেন, 2001 সালের 23শে ডিসেম্বর যে উৎসব আপনাদের সিঙ্গুরে, তো সেই উৎসবে বাবাই কিন্তু যাবে না। আমি আগে দাদা। তিনি চলে গেলেন। আমি পাগলের মতো বিভিন্ন জায়গায় ফোন করতে লাগলাম, লাল আউশ কোথায় পাওয়া যাবে, লাল আউশ কোথায় পাওয়া যাবে, লাল আউশ ধান কোথায় পাওয়া যাবে। সব জায়গা থেকে নেগেটিভ রেসপন্স আসছে, কিছুতেই কিছু পাওয়া যাচ্ছে না, কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কি হবে, আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে। স্বামীদা বললেন, কি হলো, এত বিমর্ষ হয়ে গেলেন কেন? আমি আগে লাল আউশ ধানের কোনো সন্ধান পাচ্ছি না। পাচ্ছি না বললে হবে? তিনি যখন আদেশ করেছেন, নিশ্চয়ই পাওয়া যাবে। তখন বিভিন্ন জায়গায় খোঁজ করতে করতে জগৎবল্লভপুরের বিশ্বনাথ দাকে ফোন করলাম। তিনি তখন আমাকে বললেন, জগন্নাথ দা, আমি তখন অঝরে কাঁদছি, আমার চোখ দিয়ে জল পড়ছে, এটা তিনি অনুভব করতে পারেন, আকুল হয়ে পড়ছি। তখন তিনি বললেন, আমি এক জায়গায় সৎসঙ্গে গেছিলাম, তাদের বাড়িতে আমি দেখে এসছি 2 বস্তা লাল আউশ ধান আছে। আমি যেন হাতে স্বর্গ পেয়ে গেলাম। আমি আগে দাঁড়া, ওটা যে কোনো ভাবেই আমাকে জোগাড় করে দিতে হবে, যত টাকা লাগে আমি দেবো। তো আমাদের মদন মোহন সাধুকা বলে এক গুরু ভাই আছে, সে ধান চালের ব্যবসা করত, তাকে পাঠিয়ে দিলাম। তো সেখান থেকে 1000 টাকা দিয়ে, তখনকার দিনে 2001 সালের ঘটনা বলছি, ওই 2 বস্তা লাল আউশ নিয়ে আসলো। পট লাইনে বলরামপাটি স্টেশনে নামিয়েছে,
ওই বলরাম পার্টির মায়েরাই সব ভাগাভাগি করে নিয়ে নিয়েছে, যে আমরা সেদ্ধ শুকনো করে চাল করে দেবো ঢেঁকিতে। তো সে মতো তাই হলো। সেই চাল নিয়ে আমরা প্রায় আরো সবজি, তারপরে উম, ভোগের যা জিনিসপত্র লাগে সব নিয়ে আমরা প্রায় 15-20 জন গুরু ভাই ঠাকুর বাড়িতে গেছিলাম ফিলান্থ্রপির কাছে। সে বিভিন্ন ভাগে ভাগ করা ছিল চালগুলো, একটা বড় বস্তার মধ্যে ঠেলে একটা রিক্সাতে চাপিয়ে যখন ঠেলে ঠেলে ঠাকুর বাড়িতে পৌঁছলাম, তখন পুজোর দাদা ওই নাট মন্দির থেকে উঠে ঘরের দিকে যাচ্ছিলেন, আমাকে দেখতে পেয়ে বললেন, কি জগন্নাথদা, কি খবর? আমি আগে লাল আউস নিয়ে এসছি বলতেই তিনি দাঁড়িয়ে গেলেন, এবং সেই রিক্সা থেকে তিনি যেন বস্তা নিজেই খুলবেন, এরকম ব্যাপার। তো তাড়াতাড়ি করে পবনদা বলে একজন ছিল, সেই বস্তাটা খুলে দাদার হাতে, তিনি যখন হাতে করে চালগুলো নিলেন, নিয়ে বলছেন, একদম অপূর্ব, একদম ফার্স্ট ক্লাস লাল আউস চাল, ঢেঁকি চাটা, এই রইতো, এখানে লিখে রাখো এগুলো সব আমার চাল। আর ওখান থেকে হাঁক মেরে বড় বৌরানীকে বলছেন, বৌমা, আজকে রাত্রে আমি লাল আউসের ভাত খাবো ছোলার ডাল দিয়ে। তো চিৎকার করে বলছেন ওপর দিকে তাকিয়ে। তা আমি মনে মনে ভাবছি, লাল হাউস বলে তো নিয়ে এলাম, এখন তিনি তার ভোগ আস্বাদন করে কি বলেন। হ্যাঁ, তো রাত্রিবেলা যখন সন্ধ্যাবেলা আমি ওপরে গেলাম, বড় বৌদি আমাকে বলছেন, জগন্নাথ দা চাল তো নিয়ে এসছেন, আপনাদের দাদা বায়না ধরেছে রাত্রে ভাত খাবে। হ্যাঁ, কতদিন রাত্রে আমার ভাত খেতে আমি দেখিনি। তো সেই চালটা কতটা ফুট হবে, কতটা ফুটবে। আমি তখন তো আমতা আমতা করে 1 ফুট 2 ফুট এরকম বলছি। বৌদি তখন বলছেন, আমি বুঝতে পেরেছি, আপনি কিছুই জানেন না, আচ্ছা ঠিক আছে যান। হ্যাঁ, তো চলে আসলাম। পরের দিন ভোরবেলা প্রার্থনার পরে যে হেঁটে প্রণাম করেছি, আচার্যদেব সঙ্গে সঙ্গে বলছেন যে, অপূর্ব লাল আউশ চালের ভাত খেলাম জগন্নাথ দা, আমি খুব তৃপ্তি পেয়েছি, চান আপনাদের উৎসবে বাবাই যাবে। সে উৎসব হয়েছিল একটা বিশাল ব্যাপার। সে যাই হোক, এখন প্রভু ইচ্ছে করেছিলেন, প্রকৃতি তার জন্য প্রস্তুত ছিল, তিনি খেয়ে তৃপ্তি পেলেন এবং আনন্দ পেলেন। এরকম হাজারো হাজারো ঘটনা আছে, যে ঘটনা বলতে গেলে বাবাইদারা বলছিলেন, জগন্নাথ দার জীবনের যা ঘটনা আছে, এটা লিখলে 2টো মহাভারত হয়ে যাবে। যাই হোক, আমরা মহাভাগ্যবান যে তেনাদের সঙ্গ সান্নিধ্য আমরা পাচ্ছি। আর তেনাদের আদেশ নির্দেশ পালন করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র সাধনা। আমরা যেন প্রভুর ইচ্ছেকে পূরণ করার ভিতর দিয়ে আমাদের মানব জীবন ধন্য করে তুলতে পারি। ডিপি ওয়ার্কের ভিতর দিয়ে তার যে ইচ্ছে, সেই ইচ্ছে পূরণের জন্য সচেষ্ট হই। আজকে বাগুইহাটে এই সৎসঙ্গে আমাকে আলোচনা করতে দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করছি, এবং পরমপিতার আতুল ডাঙা চরণে এই অনলাইনে যারা উপস্থিত আছেন সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।